আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেনাগ্রস্ততা থেকে মুক্তি পাওয়ার দোয়াটা আজকে আমরা শিখে নেব। তার আগে বলে নিচ্ছি যে আমাদের এই পেজ থেকে নিয়মিত রাতের বেলা লাইভ ভিডিওর মাধ্যমে পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শেখানো হয় এবং তাফসির করানো হয়। সেটাতে জয়েন করার জন্য সহজার্থে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং একটা লাইক করে রেখে দিতে পারেন। আচ্ছা, এই দেনাগ্রস্ততা থেকে মুক্তির দোয়া। এখানে আমরা প্রথমে আরবিটা পড়ে নিচ্ছি। আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। অনেকে আছে যারা আরবি পড়তে পারি না, তাদের জন্য বাংলা উচ্চারণের ব্যবস্থা আছে। আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা আন হারামিকা আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আচ্ছা, এর অর্থটা ফজিলত। আচ্ছা, ফজিলতটা বলা ফজিলতটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন, যে উনি চার খলিফার চতুর্থ নাম্বার খলিফা এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, প্লাস উনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজব্যান্ড। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে সে যদি পাহাড়ের সমানও দেনাগ্রস্ত হয়ে থাকে তবুও তার জন্য দেনা পরিশোধ করা সহজ করে দেওয়া হবে। তো এই দোয়াটার ফজিলতটা কিন্তু অনেক বড়, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কারো দেনা যদি পাহাড় সমপরিমাণও হয়ে থাকে তাহলে তার জন্য এই দোয়া পড়ার মাধ্যমে তার জন্য দেনা পরিশোধ করে দেওয়া সহজ করে দেওয়া হবে। তো এই জন্য আমরা এই দোয়াটা মুখস্থ করে নেব। যারা আরবি পারি তারা তো আরবি পড়ে আরবি দেখে মুখস্থ করে নেব, আর যারা আরবি পারি না তারা যে বাংলা উচ্চারণটা দেখে মুখস্থ করে নেব। এবং যারা আরবি পারেন না তাদের জন্য আমাদের এই পেজে নিয়মিত লাইভ করে আরবি শেখানো হয়। তো আপনারা এটাতে অবশ্যই জয়েন করবেন, এবং জয়েন করার সুবিধার্থে আপনারা একটা সাবস্ক্রাইব এবং লাইক করে রেখে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।